ওটা ঝোপে জঙ্গলে পাওয়া যায়, বালতির মধ্যে পাওয়া যায়, ভোটের সময় পাওয়া যায়, জঙ্গলে পাওয়া যায়। এবার কেউ যদি নাড়ু খাওয়াতে চায় সেটা সময় কথা বলবে, বলছি। আর আরেক পক্ষ নাড়ু বানাবে সন্ত্রাস করার জন্য। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। আমরা শুনেছি গুড় বাতাসার কথা, চরম চরম ঢাক বাজানোর কথা, আমরা লাড্ডুর কথা শুনেছি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে নিজের নাড়ু বানানোর কথা বলছেন। সেই নাড়ু কি, সেই নাড়ুতে কি ম্যাটেরিয়াল থাকবে, সেই ম্যাটেরিয়াল কোথা থেকে সাপ্লাই হবে, সেটা যিনি বলেছেন তিনি বলতে পারবেন। যারা যে গুড় বাতাসা খাওয়াতে চেয়েছিল তাকে দেখেছেন যে তার কি অবস্থা হয়েছে। চরম চরম ঢাক বাজাতে গিয়ে কীভাবে তার নিজের ঢাক নিজেরই ফেটে গেছে। এবার কেউ যদি নাড়ু খাওয়াতে চায় সেটা সময় কথা বলবে, বলছি তো, সময় চাইতে শক্তিশালী কিছু নেই। উনি সত্যি কথাই বলেছেন, মানে এতদিন ধরে মানুষকে যে ধোকা দিয়েছেন তার মধ্যে যদি একটি সত্যি কথা বলে থাকেন তো এই কথাটি তিনি বলেছেন। কারণ তিনি বুঝতে পেরেছেন কে কে জেলে যাবেন, কারণ তিনি জানেন কারা দুর্নীতি করেছেন। তো স্বভাবতই তার পুলিশ তো সেটা ধরতে পারেননি, পুলিশ মন্ত্রী হয়ে তিনি ব্যর্থ। তো স্বভাবতই দুর্নীতির যোগসাজশে তার যাওয়া উচিত ছিল। তো বর্তমান তিনি বলছেন যে তিনি জেলে গেলে নাড়ু বানাবেন। এখন তিনি কোন নাড়ুর কথা বলতে আমি বুঝতে পারছি না। মানে একটা হচ্ছে সাধারণ জনগণ চাইছে যে এই তৃণমূল যাবে, বিজেপি আসবে, তার জন্য নিশ্চয়ই নারকেল নাড়ু, যেটা লক্ষ্মী পুজোর প্রসাদ, সরস্বতী পুজোর প্রসাদ, সেই হিসাবে তারা বানাচ্ছে। আর একটা নাড়ু মমতা ব্যানার্জি বানাতে শিখিয়েছে, কারণ এখানে শিল্প নেই। তো এখানে নাড়ু বানায়, ওটা ঝোপে জঙ্গলে পাওয়া যায়, বালতির মধ্যে পাওয়া যায়, ভোটের সময় পাওয়া যায়, জঙ্গলে পাওয়া যায়। এখন উনি কোন নাড়ুর কথা বলছে আমি জানি না, তবে নিশ্চয়ই নাড়ু বানাবে। এক পক্ষ নাড়ু বানাবে আনন্দে, নারকেল নাড়ু, আর আরেক পক্ষ নাড়ু বানাবে সন্ত্রাস করার জন্য। মানুষ বেছে নেবে কোনটাকে নিজের করবে, এই নারকেল নাড়ু যেটা পুজোয় লাগে, যেটা মানুষের পরিবর্তন আনে, সংস্কারিত হয়, নাকি সন্ত্রাস তৈরি করবে এই বোমের নাড়ু দিয়ে, সেটা মানুষ ঠিক করবে। আজ নেই, উনি ঘুগনি বিক্রি করতে বলছেন, উনি ঝালমুড়ি বিক্রি করতে বলছেন, এরপরে উনি নাড়ু বানাতে বলছেন, কারণ উনি গুন্ডা কন্ট্রোল করেন। উনি নিশ্চয়ই নারকেল নাড়ুর কথা বলবেন না, তো স্বভাবতই উনি বোমের কথাই বলেছেন। তো উনি বোম হাতে তুলে দেবেন যিনি গুন্ডা কন্ট্রোল করছেন, এটাই তো স্বাভাবিক। উনি কোনোদিন দিয়েছেন নাকি মহিলাদের প্রাপ্য সম্মান? যদি মহিলাদের প্রাপ্য সম্মান দিতেন তাহলে অভয়ার বিচার হতো, পার্ক স্ট্রিটের সুজেটের বিচার হতো, কামদুনির বিচার হতো, হাঁসখালির বিচার হতো। কোনোটারই বিচার হয়নি। এখানে মহিলাদের সম্মান এই পশ্চিমবঙ্গে নেই। প্রত্যেক দিন মহিলারা ধর্ষিতা হয়, আর যারা ধর্ষণ করে তার পাশে মুখ্যমন্ত্রী দাঁড়ান, যারা ধর্ষিতা হন তাদের রেট বেঁধে দেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। সেই জন্য যেখানে মহিলাদের সম্মান নেই সেখানে মুখ্যমন্ত্রী সম্মান দিয়ে কথা বলবেন, এটা তো পশ্চিমবঙ্গের মহিলারা ভাবেন না। কারণ 8টার পরে বেরোতে মানা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তো স্বভাবতই মহিলারা জানেন যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাদের কী প্রাপ্য আছে।